কানিশাল পেটেলনগরের নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনী ময়দানে কমরুল ইসলাম। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ নম্বর কানিশাল পেটেলনগর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত অর্থাৎ এপি সদস্য পদে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনী ময়দানে নামলেন কমরুল ইসলাম। তার নির্বাচনী প্রতীক চিহ্ন ট্যাক্সি গাড়ি। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তিনি তৎকালীন উত্তর করিমগঞ্জ বিধানসভার অধীনস্থ লঙ্গাইঘাট গাঁও পঞ্চায়েত থেকে কংগ্রেস দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে বিজয়ী হয়েছিলেন। তবে রাজ্য জুড়ে অনুষ্ঠিত ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণের ফলে বিধানসভা এবং পঞ্চায়েত স্তরে পরিবর্তন আসে এবং সেই অনুসারে কমরুল ইসলাম এবার নবগঠিত উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার অন্তর্গত কানিশাল পেটেলনগর গাঁও পঞ্চায়েত থেকে প্রার্থী হওয়ার জন্য কংগ্রেসের টিকিট দাবি করেছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রকৃত কংগ্রেসীদেরকে উপেক্ষা করে আর্থিক লেনদেনের ভিত্তিতে অন্যদের মনোনয়ন প্রদান করা হয়েছে। উল্লেখযোগ্য যে কমরুল ইসলাম কলেজ জীবন থেকে কংগ্রেস দলের ছাত্র শাখা এনএসইউ এর সঙ্গে যুক্ত থেকে কলেজ নির্বাচনে বিজয়ী হন এবং পরবর্তীতে যুব কংগ্রেসের উত্তর করিমগঞ্জ বিধানসভার সাধারণ সম্পাদক পদে ও পরে জেলা কমিটির সাধারণ সম্পাদক পদেও নির্বাচিত হন। তবু এত বছরের নিষ্ঠা এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কংগ্রেস দলের মনোনয়ন না পেয়ে হতাশ হলেও স্থানীয় সাধারণ ভোটারদের আহ্বানে সাড়া দিয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন। এক অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার প্রথম নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন এবং এক সুষ্ঠু, সুন্দর এবং উন্নয়নমুখী গাঁও পঞ্চায়েত গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। তরুণ এই প্রার্থী কমরুল ইসলাম ইতিমধ্যে সমাজসেবামূলক নানা কাজে জড়িত থাকার কারণে শুধু তরুণ প্রজন্মই নয় বরং সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নির্দলীয়ভাবে নির্বাচনে অবতীর্ণ হলেও কমরুল ইসলাম কট্টর বিজেপি বিরোধী। তার বক্তব্য, আমি মানুষের রায়কে সম্মান জানিয়ে নির্দলীয়ভাবে মনোনয়ন দাখিল করেছি। নির্বাচনের পরবর্তী সময়ে আমি বিজেপির বিরুদ্ধে অবস্থানে থাকব। কোনো অবস্থায় বিজেপিকে সঙ্গ দেওয়া যাবে না। আমরা প্রকৃত কংগ্রেসী। ট্যাক্সি চিহ্ন নিয়ে নির্দল প্রার্থী হিসাবে এবার কতটা সাড়া ফেলতে পারেন কমরুল ইসলাম, সেটাই এবার দেখার অপেক্ষায়। আজকের এই কার্যালয়ের উদ্বোধনে সহযোগিতা করার জন্য, টাকার জন্য, তো যেহেতু একটা নির্বাচন এসেছে, পঞ্চায়েতের নির্বাচন, আমরা প্রত্যেকে জানি যে এই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করা হয় বা প্রতিনিধি ঠিক করা হয়। আমরা দেখেছি যে বিগত 2014 সাল থেকে বিজেপি সরকার আমাদের ভারতবর্ষে স্বৈরাচারী সরকারের ভূমিকা পালন করছে, বারবার অন্যায় করছে, গরিব মেহনতি মানুষের উপর অন্যায় করছে, কৃষকদের প্রতি অন্যায় করছে, মহিলাদের প্রতি অন্যায় করছে। যে সরকারের স্লোগান ছিল বেটি বাঁচাও বেটি পড়াও, সেই সরকার বেটি পড়ানো বন্ধ করার কি পরিকল্পনা বন্ধ করার জন্য মেয়েলোকদেরকে অত্যাচার করা হচ্ছে, বারবার মেয়েলোকরা, মহিলারা নির্যাতিত হচ্ছে এই সরকারের সময়। তাই আজকের দিনে আমাদের প্রতিবাদ এবং আন্দোলনের মাধ্যমে আমাদের যে অন্যায়গুলো হয়েছে তার প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের জন্য, আন্দোলন করার জন্য এবং আমাদের যে অধিকারগুলো রয়েছে, মহিলাদের অধিকার রয়েছে, কৃষকদের অধিকার রয়েছে, আমাদের সমাজের শিক্ষিত যুবকদের অধিকার রয়েছে, যুবতীদের অধিকার রয়েছে, সেই অধিকারগুলো সরকার থেকে আনতে হলে এই ভারতবর্ষে একজন ভালো প্রতিনিধির দরকার আছে। একজন মানে প্রত্যেকটা স্তরে স্তরে, পঞ্চায়েত স্তরে হোক, এমএলএ হোক, এমপি হোক, ভালো মানুষের এবং ভালো প্রতিনিধি দরকার আছে। আমরা দেখতে পেয়েছি করিমগঞ্জ জেলায় অনেকজন বিজেপির এমএলএ রয়েছেন, এমপি রয়েছেন বিজেপির, কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাস্তবে ওনারা প্রতিনিধি পাঠিয়েছিলাম করিমগঞ্জ তথা বরাকবেলির উন্নয়নের জন্য, কিন্তু দেখতে পেলাম কি ওনাদের এই বিজেপিতে ওনারা গিয়েছেন এবং বিজেপির সরকার রয়েছে, কিন্তু দেখতে পেলাম কি আমাদের করিমগঞ্জের একটা এমএলএ সিট কেটে দেওয়া হলো। একটা এমএলএ সিট কাটা হলো মানে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন থেকে বরাকবাসীকে বন্ধ করা হলো। আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়েছে বিগত 5-6 মাস আগে। আমরা দেখতে পেয়েছি যে পঞ্চায়েতে এক একজনের ভোট, এই ওয়ার্ডের ভোট সেই ওয়ার্ডে, সেই ওয়ার্ডের ভোট এই ওয়ার্ডে, এবং সেই সময় পঞ্চায়েত যে সময় নির্বাচন হয়েছে সেই সময় দেখা গেছে যে কিছু বিজেপির দালালরা আমাদের সমস্ত পঞ্চায়েতকে নষ্ট করে দিয়েছে। যেহেতু আমি লঙ্গাইঘাট জিপির এমপি সদস্য ছিলাম, আমাকে সেখানে পরিকল্পিতভাবে বিজেপির কিছু নেতারা, দালালরা, আমি নেতা বলবো, ওদের দালাল, ওই দালালরা আমাকে কেটে কানিশাইলে দিয়েছে। কিন্তু কানিশাই জিপির অনেক বড় একটা ভালো পোর্শন আমাদের শরীফনগর জিপি ছিল, শরীফনগর আমাদের সঙ্গে ছিল, শরীফনগরটাকে সাফ করে মধ্যে দেওয়া হলো এবং পরিকল্পিতভাবে আমাদের এই ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের মানুষ 8 নম্বর ওয়ার্ডে, 10 নম্বর ওয়ার্ডের মানুষ 9 নম্বর ওয়ার্ডে এইভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
কানিশাইল পেট্রোল ডিবিতে আমি ঘুরে ঘুরে দেখলাম যে সমস্ত জিবিটা একটা ছত্রভঙ্গ করে রাখা হয়। তাই আমি কানিশাইল পেট্রোল ডিবি থেকে এবারের আঞ্চলিক পঞ্চায়েত হিসাবে আমি নির্বাচনে লড়াই করার জন্য আমি মাঠে নেমেছিলাম প্রতিনিধিত্ব করার জন্য। তখন আমি কংগ্রেস দলের দলীয় চেয়ারম্যান হয়েছিলাম, দলীয় টিকিটের দাবিদার ছিলাম। আমি তো ভেবেছিলাম আমাকে সঠিক টিকিট দেওয়া হবে, কারণ বিগত দিনে আমি কংগ্রেসের এমপি সদস্য ছিলাম। কিন্তু দেখা গেল আমার দল থেকে কয়েকজন মানুষের কারণে আমাকে পরিকল্পিতভাবে, একদিকে বিজেপি পরিকল্পিতভাবে আমাকে কেটে দিল, আরেকদিকে আমাদের দলীয় কিছু মানুষে তাদের নেতৃত্বের মধ্যে কুন্দল থাকার কারণে তাদের মধ্যে একে অন্যকে নষ্ট করার জন্য আজকে আমাকে 2-3 জন মানুষের কারণে আজকে আমার টিকিট থেকে আমি বঞ্চিত হলাম। যাই হোক, ওনাদের টিকিট যদিও বঞ্চিত হয়েছি, কিন্তু আমাদের নীতি আদর্শ কোনো সময় আমরা বদলাবো না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো এবং এই অঞ্চলের ভোটার সবসময় কংগ্রেসের ভোট সবসময় বেশি ছিল। আজকের দিনও সেই কংগ্রেসী মানুষরা, আমিও একজন কংগ্রেসী হিসাবে আমাকেই ভোট প্রদান করবে এবং কংগ্রেসের যে ভুল করেছে, একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে আমাদের কানিশাইল পেট্রোল ডিবির জন্য, সেটা ভুলটা সংশোধন করার জন্য মানুষ দেখিয়ে দিবে কি ভুল করেছে। সেটা যদি কংগ্রেস ঠিক করে নিশ্চয় করবে। এবং আমি দেখতে পেয়েছি আমাদের জেলা কংগ্রেস সভাপতি কিছু কংগ্রেস কর্মীদেরকে নির্দল দলীয় টিকিট না পাওয়ার পর ওরা মানুষের কারণে, মানুষ বলেছে যে টিকিট না পেলে তুমি নির্দল হয়ে গেল, কিন্তু মানুষ ওদেরকে উনি দল বিরোধী কার্যকলাপ বলে ওনারা সাসপেন্ড করেছেন। আমি জেলা সভাপতি ওনাকে বলছি যে আপনি প্রথমে দলের মধ্যে যে কুন্দল সেগুলো বন্ধ করুন। এইভাবে যদি মানুষ সমাজে থাকেন একসময় শূন্য হয়ে যাবে। কিন্তু এই কংগ্রেসের নীতি আদর্শওয়ালা মানুষ যারা রয়েছে তারা দলে থাকবে, ঘুরবে, সবকিছু করবে। আপনার যে সিটটা এই দলীয় মানুষরা দিয়েছিল, এটা কিন্তু আমি বলছি যে 3 মাসের ভিতরে আপনিও চলে যাবেন। তাই আপনি এই যে পাওয়ার পেয়েছেন সেই পাওয়ারকে মিসইউজ করবেন না। এবং কানিশাইল পেট্রোল ডিবির আমাদের জনসাধারণের প্রতি আমার আকুল আবেদন, অনুরোধ থাকলো যে আমার নির্দল প্রার্থী হিসেবে আমার ট্যাক্সি চিহ্ন রয়েছে 3 নম্বরে, আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি আপনাদের সেবায় বিগত 5 বছর লঙ্গেঘাট ডিবির সেবা করেছি, আপনারা খবর নেবেন এবং আগামী 5 বছর এই কানিশাইল পেট্রোল ডিবিকে একটা উন্নত মানের কানিশাইল পেট্রোল ডিবি হিসাবে আমি পরিকল্পনা করেছি। একটা সুন্দর ডিবি গঠন করব, একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করব, এখানে একে অন্যের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করব। আমি প্রত্যেক প্রার্থীকে আমি কিছু বলবো না, কিন্তু এই বিজেপির বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ার জন্য আমি এই সমস্ত জীবির প্রত্যেক হিন্দু মুসলমান প্রত্যেক মানুষের প্রতি আমার অনুরোধ থাকলো যে বিজেপির বিরুদ্ধে আপনারা ভোট দেন এবং আমাকে ভোট দেন। আমি যেহেতু একজন প্রার্থী রয়েছি, আমি আপনাদের পাশে থাকবো, কাজ করে যাব। এটাই বলে আমি আমার প্রথম দিন নির্বাচনী অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।